আসসালামু আলাইকুম। কী অবস্থা, সবার কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এটা হচ্ছে ঈদের দ্বিতীয় দিন। পূর্বাচল ৩০০ ফিট যাচ্ছিলাম একটু ঘোরার জন্য। গত কয়েকদিন যাবৎ ঠান্ডা জ্বর, ভাল লাগতেছিল না। পরে এক ভাইকে বললাম যে ভাই একটু চলো ঘুরে আসি, ঘুরলে হয়তো শরীরটা ভালো লাগবে। সারাদিন বাসায় বসে থাকতে থাকতে মানে হাত পাওয়ার চলে না। তো যাচ্ছি, যাওয়ার মাঝে একটা ভিডিও করলাম। ৩০০ ফিট মানেই তো অসাধারণ ভিডিও, এটা সবাই দেখেন, সবাই যান, ঘুরে আসেন। মোটামুটি কম বেশি অনেকেরই অভিজ্ঞতা আছে এই ৩০০ ফিটে। তবে একটা জিনিস মনে রাখবেন, ৩০০ ফিটে যাওয়া এবং আসার পথে ২-৩ জায়গায় চেকপোস্ট থাকে। যারা বাইকার আছেন তারা অবশ্যই সাবধান, কারণ এখানে পুলিশের সাথে আর্মিও থাকে। কোনোভাবেই সিগন্যাল অমান্য করে যাওয়া যাবে না। সিগন্যাল দিলে অবশ্যই থামবেন। আর পেপারস না থাকলে, হেলমেট না থাকলে এই পূর্বাচলে ঈদের সময় এই মুহূর্তে না যাওয়াই ভালো। আর তাছাড়া গত কয়েক মাস যাবতই দেখলাম যে পূর্বাচলে চেকপোস্ট থাকে। নর্মালি একটা দুর্ঘটনাও দেখলাম, সেটা হচ্ছে পুলিশের যে ব্যারিকেড থাকে, ওই দুই পাশেই ব্যারিকেড থাকে। তো অনেকেই দেখা যাচ্ছে না বুঝে হয়তো ডান পাশ দিয়ে বা বাম পাশ দিয়ে স্পিডিং করেন। অনেক সময় দেখা যাচ্ছে যে ডান পাশ দিয়ে স্পিডিং করতে গেলে তখন ওই ব্যারিকেডের সাথে গিয়ে অনেকেই দুর্ঘটনার শিকার হন। তো ওভার স্পিডিং থেকে অবশ্যই বিরত থাকবেন, কারণ হচ্ছে একটি জীবন, একটি দুর্ঘটনা সারা জীবনের জন্য কান্না। এটা সবাই মাথায় রাখবেন ভাই। ওভার স্পিডিং করে কোনো লাভ নাই। আপনি সাময়িক ধরেন স্পিডিং করতেছেন, যদি একটা দুর্ঘটনার শিকার হন তখন আপনার বা আপনার ফ্যামিলির কী হবে? হয়তো আপনি কোনো বন্ধুর থেকে বাইক নিয়ে আসছেন, অনেকেই হয়তো কোনো বাবা ভাইয়ের বাইক নিয়ে আসছেন, বা কেউ নিজের বাইক নিয়ে আসছেন, অনেক কষ্টের অর্জিত টাকা দিয়ে বাইক কেনা। তো আমি অনুরোধ করব যে স্পিডিং না করাই ভালো। আর এখানে পূর্বাচলে এখন স্পিডিং করতে গেলে সমস্যা। এখানে স্পিড গান নিয়ে পুলিশ থাকে, পুলিশের পাশাপাশি আর্মি থাকে, আপনি কোনোভাবেই পার হতে পারবেন না। সো এখানে রিস্ক না নেওয়াই ভালো, ধীরে সুস্থে চলবেন, এটাই সবার কাছে কামনা থাকবে। তো আমরা যাচ্ছিলাম, আসলে ওয়েদারটাও খুব ভালো ছিল, কিন্তু হঠাৎ করে দেখলাম যে ভ্যাপসা গরম, প্রচুর গরম লাগতেছিল। বাইকে থাকলে আসলে বোঝা যায় না সাধারণত গরমের তীব্রতা। রোদ ছিল না, কিন্তু গরম ছিল মোটামুটি। তো এখানে যে প্রথম ব্রিজটার নিচ দিয়ে আমরা পার হচ্ছিলাম, প্রথম ব্রিজটা নিচ দিয়ে পার হওয়ার পরে সেকেন্ড যে ব্রিজটা আছে ওইটা ক্রস করার পরে কিন্তু পুলিশের চেকপোস্ট আছে, ঠিক আছে। আমাদেরকেও থামাইছিল, এটা আমি পরবর্তী ভিডিওতে অবশ্যই আপডেট দিব। এখানে প্রথমে আর্মিরা থাকে, পাশাপাশি পুলিশ থাকে। আপনার কাগজপত্র ঠিকঠাক না থাকলে আপনি এখান থেকে বাইক নিয়ে আসতে পারবেন না, এতটুকু নিশ্চিন্ত থাকেন। আর এখানে ওভার স্পিডিং করবেন না, কারণ ঈদের সময় সবাই একটু তাড়াহুড়া করেন, ওভার স্পিডিং করেন। অনেকেই আছে কম বয়সী যারা স্পিডিং করতে ভালোবাসেন, তো এগুলো থেকে বিরত থাকবেন। এই যেমন এই যে এখানে দুই পাশে একটা ব্যারিকেড আছে, ঠিক আছে, আপনি ডান পাশ বাম পাশে যে মাঝখানেও আছে, ঠিক আছে। তো এগুলো হচ্ছে বিপজ্জনক, এগুলোকে অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে যখন আপনি স্পিডিং করবেন। এগুলো খেয়াল না রাখলে আপনি যে কোনো সময়ে একটা দুর্ঘটনার শিকার হতে পারেন। এগুলো থেকে অবশ্যই আপনাকে নিরাপদে রাইড করতে হবে। একটা জিনিস মনে রাখবেন ভাই, গোল জিনিসের কোনো বিশ্বাস নাই, ঠিক আছে। এটা আপনি যতই ভালো রাইড করেন না কেন, আপনি রাস্তায় ভালো রাইড করবেন, ঠিক আছে, কিন্তু আরেকজন সচেতন না। দেখা যাচ্ছে আপনি আপনার লিমিটের মধ্যেই আছেন, কিন্তু অন্য একজন এসে আপনাকে মেরে দিয়ে চলে গেছে। তো সবার কাছে অনুরোধ থাকবে, স্পিডিং করবেন না। এখানে এই ধরনের ব্যারিকেডগুলো যেখানে দেওয়া থাকে, আপনি ডান বাম মিডলে কোনোভাবেই আপনি ওভারটেকিং করে যেতে পারবেন না। হুট করে আপনি না দেখে দেখা যাচ্ছে যে এখানে একটা দুর্ঘটনার শিকার হয়ে যাবেন। তো বাইকার ভাইদের প্রতি স্পেশালি অনুরোধ থাকবে, কারণ আজকে যেহেতু গেলাম অনেক কিছুই দেখলাম, ঠিক আছে। অনেকেই আছে দেখলাম যে আননেসেসারি স্পিডিং করেন, এই স্পিডিং করা থেকে বিরত থাকবেন।